নমস্কার, আপনারা স্বাগত এক্সপ্রেস নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজশেখর। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে এক নজরে এখনকার নিউজ হেডলাইন্স। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই দুর্গাপুর সোসাইটি অফ ম্যানেজমেন্ট স্টাডিজ in association with National School of Hotel Management, co-sponsor Rajendra College of Polytechnic, Shanuka Educational Trust, Express Academy। নির্বাচন কবে, কিভাবে এবং ক দফায় হবে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, সরকার নয়, মন্তব্য রাহুলের। প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে চরম ভোগান্তিতে পরীক্ষার্থীরা। পরিবহনের অভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারলেন না বহু পরীক্ষার্থী। অনুন্নয়নের প্রতিবাদে ভোট বয়কটের ডাক কোলাঘাটের কুমারহাট গ্রামে। অনুন্নয়ন ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কট করার ভাবনা নদিয়ার ছিটমহলের ভোটারদের। 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও বর্ধমানের জামুরিয়ায় কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো না প্রশাসন, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সরাসরি চলে যাচ্ছে বিস্তারিত খবরে। অহেতুক টালবাহানা করে পঞ্চায়েত নির্বাচনকে পিছোতে চাইছে রাজ্য সরকার, অথচ আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা যেত। তা না করে চলছে অহেতুক জলঘোলা, এমনটাই মন্তব্য করলেন রাহুল সিনহা। কোন নির্বাচনের ক্ষেত্রেই তা সুষ্ঠু ও অবাধ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই ভোট 2 দফায় না 3 দফায় হবে সেটা রাজ্য সরকারের এখতিয়ারের ব্যাপার নয়। আসলে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস যেভাবে তাদের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছিল, সরকারে আসার পর আর সেই জায়গায় নেই তৃণমূল। রানীগঞ্জে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। ইলেকশন কমিশনের সাথে বসে আলোচনা করে বিষয়টা মেটানো যেত, কিন্তু তারা চিঠি চালাচালি ইত্যাদির মাধ্যমে নির্বাচনটাকে বিষবাও জলে ফেলার চেষ্টা করছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের জনসমর্থন যতটা গত বিধানসভা নির্বাচনের সময় ছিল, সেই জনসমর্থনে অনেকটাই ভাটা পড়েছে। সেই কারণে শুধুমাত্র নানা রকম অছিলায় তৃণমূল কংগ্রেস নির্বাচনকে পেছাতে চাইছে, এবং আমরা নির্বাচন কমিশনের বিষয়টিকে সমর্থন করি যে নির্বাচন 3 দফায় হওয়া উচিত এবং নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হওয়া উচিত। ইলেকশন কমিশন এই বিষয়ে যে লড়ে যাচ্ছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি 3টে বিধানসভার ইলেকশন হতে পারে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি একটা লোকসভার নির্বাচন হতে পারে, তাহলে সারা রাজ্যের পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে না কেন? তা স্থির করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অতএব কমিশন বুঝবে কিভাবে নির্বাচন করা উচিত, অবাধ এবং সুস্থ নির্বাচন কিভাবে হবে তা ঠিক করার দায়িত্ব কমিশনের। আসছে পরের খবরে। চূড়ান্ত নাকাল হতে হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীদের। রবিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে ট্রেন ও বাসগুলিতে জায়গা না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় পরীক্ষার্থীদের। লোকাল ট্রেন থেকে সুপারফাস্ট কোনো ট্রেনেই জায়গা পাননি বহু পরীক্ষার্থী। বাসের ছাদ থেকে পাদানি বাদ যায়নি কিছুই। আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ সর্বত্রই ছিল একই ছবি। এত বিশাল সংখ্যক পরীক্ষার্থীর জন্য অতিরিক্ত পরিবহনের ব্যবস্থা না করায় প্রশাসনের ওপর ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে চরম ভোগান্তির শিকার হলেন পরীক্ষার্থীরা। রবিবার ভোর থেকে লোকাল থেকে মেল, সুপারফাস্ট ট্রেনগুলি ছিল পরীক্ষার্থীদের ভিড়ে ভর্তি। আসানসোল, দুর্গাপুর, বর্ধমান থেকে পুরুলিয়া সর্বত্রই ছিল একই ছবি। বাসগুলিতে মাছি গলার জায়গা ছিল না। যানবাহনের অভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারল না বহু পরীক্ষার্থী। পক্ষ থেকে সমস্ত পরীক্ষার্থীদের জানাই হার্দিক পুরুলিয়া
আছে, তারপর যা ভিড়, যা অবস্থা, মনে হয় হয়তো আমরা সেন্টারে পৌঁছাতে পারবো কি পাবো না, সেটাই নিয়ে বড় প্রবলেম। যদি বেশি ট্রেন থাকলে একটু সুবিধা হতো, আজকে যদি অ্যাডমিট করে তো একদিনের জন্য, সেটা খুব ভালোই হতো। এখন তাহলে কী করবে যদি ট্রেন না পাও? ট্রেন যদি না পাওয়া যায় তাহলে হয়তো কোনো ব্যবস্থা করতে হবে, না হলে ফিরে বাড়ি যেতে হবে। প্রচুর ট্রেনের প্রবলেম, যাতায়াত কমিউনিকেশনের প্রবলেম, দুটো ট্রেন অলরেডি মিস করে ফেলেছি আমরা, যেতে পারিনি এখন অবধি। কখন কীভাবে যাবো, এখন কী করে পৌঁছাবো কোনো ঠিক নেই, কারণ এখন এক্সপ্রেসে যাবো ভাবছি, কিন্তু আদৌ উঠতে পারবো নাকি সন্দেহ আছে। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী থাকা সত্ত্বেও যানবাহনের সংখ্যা না বাড়ানোয় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। বিপুল ভিড় ঠেলে উঠতে গিয়ে অল্প বিস্তর জখম হন বহু পরীক্ষার্থী। অনেকে পরীক্ষা কেন্দ্র খুঁজতে গিয়েও নাকাল হন। রবিবার গোটা রাজ্য জুড়েই ওই পরীক্ষা নিয়ে চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে। আশিস আঁকুড়ে ও মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজের সময় ছোট্ট একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। Yes, I have arrived. A prestigious job, a promising career, success, recognition, all because I went to the right college at the right time. DSMS, creating careers for 21 years. Join DSMS now, dsmsindia.com. বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্য সরকার বনাম নির্বাচন কমিশনের লড়াইয়ের মধ্যেই ভোট বয়কটের ডাক দিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কুমারহাট গ্রামের মানুষ। দীর্ঘ ২.৫ দশক ওই গ্রামের পূর্ব পাড়ায় হয়নি কোনো উন্নয়ন। প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিয়ে রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছেন ৬৫০টি পরিবার। ভোটের দিনক্ষণ আর নিরাপত্তার কাজিয়ায় যখন ব্যস্ত রাজ্য সরকার আর নির্বাচন কমিশন, তখন এলাকায় অনুন্নয়নের প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন ৬৫০টি পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কুমারহাট গ্রামের পূর্ব পাড়ার মানুষ গত ২.৫ দশকে উন্নয়নের মুখ দেখেননি। রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের, ১০০ দিনের কাজও তেমন হয় না। এলাকার সমস্যা মোকাবিলায় পঞ্চায়েত পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ গ্রামবাসীদের। তারই প্রতিবাদে গ্রামের মানুষ ডাক দিলেন ভোট বয়কটের। শুধু মুখের কথা নয়, রীতিমতো ফ্লেক্স টাঙিয়ে পাড়ায় পাড়ায় মিছিল শুরু করেছেন তারা। কি বলছেন গ্রামবাসীরা? বাম আমলে উন্নয়ন হয়নি, শুধু আশ্বাস পেয়েছেন। পরিবর্তনের সরকারও একই কাজ করছে বলে অভিযোগ অন্য এক গ্রামবাসীর। রাস্তাঘাটে চলার উপযোগী নয়। আমরা প্রায় ২৫-৩০ বছর যাবৎ এই রাস্তাঘাট কোনো কাজ দেখিনি, হয়নি। টিউবওয়েলগুলো যদিও আছে সেগুলো অকেজো, জল টল পাওয়া যাচ্ছে না এখন ঠিক রকম। আমরা খুব দুর্ভোগের মধ্যেই আছি, কিন্তু আমরা কোনোরকম উপর থেকে সাহায্য পাই। এই গ্রাম পঞ্চায়েতটা কার দখলে আছে? এই গ্রাম পঞ্চায়েতটা একজন আমাদের টিএমসি দখলে আছে, মানে জয়ন্তী মালিক বলে প্রধান টিএমসি। হ্যাঁ, প্রধান টিএমসি। বলছি, আপনারা ১০০ দিনের কাজ পেয়েছেন? ১০০ দিনের কাজ খুব সামান্য, নগণ্য, মানে একবারে না পাওয়ার মতো। গ্রামের মহিলারা তো বেজায় খাপ্পা। আজ আমি ২৭ বছর তো এলাম, ২৭ বছরে আমি কোনো উন্নয়নই দেখিনি, কোনো উন্নয়নই না, কোনো রাস্তাঘাট কোনো কিছুই না। একটা কলও নেই, একটা ছজলধারা নেই, মেয়েদের যে কি কষ্ট, একটা পুকুর পর্যন্ত নেই। মেয়েরা চান করবে কোথায় সেটুকুনও নেই। ভোট বয়কট করতে বাধ্য আমরা, কিছু করার নেই। দিনের পর দিন আমাদেরকে আশা দিচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে, সেই হবে ওই হবে, কিছুই নেই। দেখা গেছে তো লাস্টে দুধরাপুর, কিচ্ছুই নেই। আসলে নাকি এলাকার উন্নয়নটা আটকে আছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই। সে কথা পরোক্ষে স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান অসীমা মান্নাও। তিনি এও আশঙ্কা প্রকাশ করেন যে এর প্রভাব আসন্ন নির্বাচনেও পড়বে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পূর্ব মেদিনীপুর। এক্সপ্রেস নিউজে এখন আরো একটা বিরতি। Making the right choice comes naturally to some people. The only development some people care for is overall development. There is only one number known to some people. NSHM Knowledge Campus.
settle for the best. Rajendranath College of Polytechnic Durgapur, approved by AICTE, affiliated to WBSCTE, offers admission for 2012-2013. Unbelievable cost with ultra-modern infrastructure in the following streams: mechanical, civil, electronics, telecommunication, electrical, computer science and technology. No donation, no caption fees, placement assistance. ফিরে এলাম খবরে। 10 বছর ধরে ভোট দিচ্ছেন, তবু তাদের কথা কেউ ভাবেন না। ভোট পেরিয়ে গেলেই ভুলে যান নেতা মন্ত্রীরা। ভারত বাংলাদেশ সীমান্তে 0 পয়েন্টের কাছে বসবাসকারী ভারতীয় ছিটমহলের 140 জন ভোটার ওই ভাষাতেই তাদের ক্ষোভ উগরে দিলেন। তাই এবারের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারা ভোট বয়কট করার কথাই ভাবছেন। ভোট আসে ভোট যায়, প্রতি ভোটের সময়ে নেতা মন্ত্রী সাংসদরা আসেন, ভালো ভালো কথা বলেন, বহু প্রতিশ্রুতিও দেন। তবে ভোট চলে গেলেই তাদের কথা আর মনে থাকে না কারোরই। ভারত বাংলাদেশের সীমান্তে নদিয়ার গেদে এলাকার 0 পয়েন্টে বসবাসকারী ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের ক্ষোভ ঝরে পড়ে এইভাবেই। শুধু শুনবার কেউ নেই, একে তো প্রায় বন্দি জীবন তারা কাটান, বিএসএফ এর মর্জির ওপরেই চলে তাদের জীবন। ছিটমহলের বানপুরে কুলোপাড়ায় 45টি পরিবারের কাছে কোনো ভোটই খুব একটা আশা জাগায় না। কৃষিজীবী ওই মানুষগুলো কেউ বা সবজি চাষী, কেউ বা জন্মজুর খাটে। এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও সরকারি সমস্ত কাজ থেকেই তারা বঞ্চিত। 100 দিনের কাজে কেউ ডাকেন না তাদের। 10 বছরে কেউ কেউ মাটি কাটার কাজ পেয়েছেন মাত্র 24 দিন। রাস্তাঘাটের হয়নি কোনো উন্নতি, পানীয় জলটুকুও পাওয়া যায় না। আসন্ন পঞ্চায়েত ভোটে কাদের ভোট দিলে তাদের উন্নতি ঘটবে তা নিয়ে ইতিমধ্যেই ধন্দে পড়েছেন তারা। তাই কুলোপাড়ার 140 জন ভোটার এবার হয়তো ভোট বয়কটের পথেই যাবেন। রাস্তাঘাটে কোনো উন্নতি নেই আমাদের। বর্ষায় এটা কি পাবো? বর্ষায় এখন আমরা মানে সাইকেল সব ঘাড়ে করে নিয়ে ওই বিএসএফ রোডে যেতে হয়। পঞ্চায়েতে কোনো হেল্পই নেই, মানে এখানে খাতা নিকে থিয়ে দিয়েছে। বিএসএফ মন মতন দিলে না দিল। সামনে যে পঞ্চায়েত ভোট আসছে কি ভাবছেন আপনারা? আমরা এখন চিন্তা ভাবনা করছি যে গ্রাম সবাই মিলে যেরকম এখানে ভোট আছে 140টা মতো না, এই ভোটটা নিয়ে যখন মেম্বার আসবে যে ফের একটা কথা বলে দেখবো কি বলে না বলে। যদি না হয়, আমাদের রাস্তাঘাট যদি পূরণ না হয়, তবে আমরা সব বরখাস্ত করে বসে থাকবো, ভোট দেবো না বেটা। এই দেশের নাগরিক হয়েও তারা যেন ব্রাত্য। পঞ্চায়েত ভোট বয়কটের চিন্তা ভাবনা থেকেই তাদের দীর্ঘদিনের বঞ্চনা থেকে অভিমানটাই যেন ঝরে পড়ল। অবহেলিত এই মানুষগুলোর কথা কি কেউ সত্যিই ভাববে? শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, নদিয়া। এখন আরো একটা বিরতি। Shanuka Educational Trust, Super high-tech campus at a loose green, with the mission to promote continuous industry academia interface, to promote value-based education, to promote global citizenship attitude, with smart classrooms and high-tech equipments. The revolutionary paperless education, first time in this region. Well-equipped workshop, laboratory, updated library, AC and non-AC hostel facilities. Campus Molandigi, 10 km from Enish to Durgapur. Shanuka Educational Trust. মিডিয়া সায়েন্সের যে কোনো কোর্স করার সুযোগ মিলবে এবার দুর্গাপুরে বসে। উৎসাহী যুবক যুবতীদের জন্য সেই সুযোগ নিয়ে এলো এক্সপ্রেস একাডেমি। ম্যাথ অ্যান্ড ম্যাথ প্রো, মাল্টিমিডিয়া এবং মিডিয়া সায়েন্স প্রতিটি কোর্সই মাত্র 6 মাসের। শিক্ষান্তে শংসাপত্র সহ থাকছে জব অ্যাসিস্ট্যান্স। এক্সপ্রেস নিউজের এক নবতম প্রয়াস এক্সপ্রেস একাডেমি।
ফের ফিরে এলাম খবরে। শনিবার রাতের প্রায় মিনিট 5 কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়ে বেসামাল হয়ে পড়ল বর্ধমান জেলার জামুরিয়া। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে প্রায় 25টি কাঁচা বাড়ি লন্ডভন্ড হয়ে যায়, ভেঙে পড়ে বেশ কিছু গাছপালাও। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রবিবার পর্যন্ত এসে দাঁড়ায়নি প্রশাসন। গৃহহারা ওই পরিবারগুলি মাথা গোঁজার জায়গা না পাওয়ায় প্রায় অসহায় অবস্থায় রাস্তাতেই রয়েছেন। শনিবার মিনিট 5 কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হল জামুরিয়ার বিভিন্ন এলাকা। হিজলগড়া জামশোল গ্রামে ঝড়ে উড়ে গেল প্রায় 25টি বাড়ি। প্রায় 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা না পাওয়ায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকায় রবিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য কোনো সহায়তা পাওয়া যাবে না বলে জানিয়েছেন মহকুমা শাসক। ওই মন্তব্যে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তোমাদের কারো চোট লেগেছে? আর কার কার ঘর উড়েছে এরকম? এখন তোমরা কি করবে? এর ব্যাপারে আর কেউ এসেছিল এখানে? এখন কেউ আসে নাই? সহযোগিতার হাত কেউ বাড়ায় না এখন পর্যন্ত? না। তো কি এখন কি করবেন আপনারা? এখন কি করবেন? এখন আমরা থাকবো কোথায়? আমাদের আর কোথাও অবস্থায় নাই জায়গা থাকবার। এই জন্য প্রশাসন কেউ এসেছিল নাকি এখান থেকে? প্রশাসন এসেছিল? না না, কেউ আসেনি। এখন আমি মানে আপনার থাকবো কোথায়? আমি ছেলেগুলোকে নিয়ে থাকার তো আমার কোথাও জায়গা নাই। মহকুমা প্রশাসন ছাড়াও ক্ষতিগ্রস্তদের পাশে এসে সাহায্যের হাত বাড়ায়নি কোনো রাজনৈতিক দলও। অসহায় গৃহহীনদের আপাতত রাস্তায় আশ্রয়। হরি ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, জামুরিয়া। এখনকার মতো এক্সপ্রেস নিউজ এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে। খবর থাকুন আর সঙ্গে রাখুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।